আমরা সংস্কার চেয়েছিলাম, প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার, কিন্তু গত 1.5 বছরে আমরা কি কোনো সংস্কার দেখতে পেয়েছি? আমরা কোনো সংস্কার দেখতে পাইনি। যে নতুন একটা রাজনৈতিক দল এসছে, তারা যখন কিনা এই 5 আগস্টের গণ অভ্যুত্থানের নায়ক ছিল, সেই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু পরবর্তীতে যখন তারা আবার একটা রাজনৈতিক দল গঠন করলো, আমরা দেখলাম যে তারা বিএনপি আওয়ামী লীগ তো পতিতই হয়ে গেছে, বিএনপি আওয়ামী লীগ সহ আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রায় সব বিষয় নিয়ে তারা যেভাবে করে কথা বলছে, সেটি আমাদের আসলে আশঙ্কার জায়গা। আসলে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে। অনেক দলের সাধারণ সম্পাদক নতুন নতুন করে এসেছে, তাদেরকে আমরা কখনো দেখিনি আন্দোলন সংগ্রামে থাকতে, কিন্তু তারা এসেই বলছে যে মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়নি। তরুণ তরুণ কিছু ছেলেরা এসছে রাজনীতিতে, আমরা সাধুবাদ জানাই যে তারা রাজনীতিতে এসেছে, কারণ তরুণদেরকে নিয়েই তো আসলে আগামীতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু আসলে যে ধরনের কথাবার্তা আমরা শুনি তাদের মুখ থেকে, অনেক মঞ্চ তৈরি হয়েছে, এক একটা মঞ্চের এক একজন সভাপতি, সেই মঞ্চের সভাপতির যেসব বক্তব্য আমরা শুনি, যে ধরনের অশ্লীল বাক্য তারা বলে, সেগুলো আসলে রাজনীতির মাঠে আগামীতে ভালোর জায়গা কি খারাপ আসছে কিনা সেই সন্দেহ কিন্তু বিদ্যমান। এবং যে নতুন একটা রাজনৈতিক দল এসছে, তারা যখন কিনা এই 5 আগস্টের গণ অভ্যুত্থানের নায়ক ছিল, সেই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু পরবর্তীতে যখন তারা আবার একটা রাজনৈতিক দল গঠন করলো, আমরা দেখলাম যে তারা বিএনপি আওয়ামী লীগ তো পতিতই হয়ে গেছে, বিএনপি আওয়ামী লীগ সহ আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রায় সব বিষয় নিয়ে তারা যেভাবে করে কথা বলছে, সেটি আমাদের আসলে আশঙ্কার জায়গা। আসলে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে। যে 5ই আগস্ট তৈরি হয়েছিল দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে, কিন্তু এই 5ই আগস্ট তৈরি হয়েছে। অনেকেই বলেন যে 36 দিনের আন্দোলন, কিন্তু ভুলে গেলে চলবে না। 15 বছর, 15.5 বছর পরে কিন্তু 36 দিন এসেছে। এই 15 বছরে আমাদের যে জুলুম, বিগত সরকার যেভাবে আমাদের উপরে জুলুম করেছে, যেভাবে করে কারাবরণ করতে হয়েছে, যেভাবে করে খুন গুম হয়েছে, এবং তার মধ্যে দাঁড়িয়ে থেকে এই রাজনৈতিক দলগুলো মানুষকে উদ্বুদ্ধ করেছে সরকার পতনের আন্দোলনে। আপনাদের মনে আছে আমরা প্রায় 2.5 বছর যুগপৎ আন্দোলন করেছি। এই যুগপৎ আন্দোলনে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, জনগণকে বুঝিয়েছি। প্রায় প্রতিদিন রোদ ঘাম উপেক্ষা করে, বৃষ্টি উপেক্ষা করে আমরা কিন্তু সেই আন্দোলন সংগ্রামে ছিলাম। 5 আগস্ট হয়েছে আমাদের সবার সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমে, যেগুলো আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম যে একটা সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার ফিরে পাবে। আমরা সংস্কার চেয়েছিলাম, প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার, কিন্তু গত 1.5 বছরে আমরা কি কোনো সংস্কার দেখতে পেয়েছি? আমরা কোনো সংস্কার দেখতে পাইনি। হ্যাঁ, ঐক্যমত্য কমিশন আমরা গিয়েছি, সেখানে অনেক ধরনের আলাপ আলোচনা হয়েছে, সংস্কারের ব্যাপারে অনেক ঐক্যমত্য হয়েছে, কিছু কিছু দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, সবই ঠিক আছে। কিন্তু গত 1.5 বছরে বাংলাদেশের যে পরিস্থিতি করা হয়েছে, সেটা খুবই দুঃখজনক। যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, এটি একটি এস্টাবলিশ একটা ব্যাপার। সেই 30 লাখ শহীদকে নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতে শুনেছি আমরা। অনেক দলের সাধারণ সম্পাদক নতুন নতুন করে এসেছে, তাদেরকে আমরা কখনো দেখিনি আন্দোলন সংগ্রামে থাকতে, কিন্তু তারা এসেই বলছে যে মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়নি। ধরে নিলাম 30 লাখ শহীদ হয়নি। কত শহীদ হয়েছে আপনার কাছে কি সংখ্যাটা আছে? দয়া করে কি আপনি সংখ্যাটা বলবেন যে 5,000, 10,000, 15,000, 20,000, 5 লাখ, 10 লাখ, কত সংখ্যা? সেই সংখ্যাটা বাংলাদেশের জনগণ জানতে চায়। যদি না জানেন তাহলে প্লিজ স্টপ হয়ে যান, থেমে যান। মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না। যে মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছেন, মনে রাখবেন সেই মুক্তিযুদ্ধের কারণে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা রাজনীতি করি, জনগণের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলি। আজকে দুঃখজনক, সেই মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের যারা কিনা শহীদ, সেই শহীদদেরকে নিয়ে কথা বলা হয়, এবং গত 54 বছরের যত সফলতা ছিল, সকল সফলতাকে তারা একেবারে তলানিতে দিয়ে নতুন করে বাংলাদেশ নির্মাণ করতে চায়। অনেকেই বলে যে আমরা নয়া বন্দোবস্ত করতে চাই। রাজনৈতিক নয়া বন্দোবস্ত বলে কোনো শব্দ নাই। রাজনীতি তার আপন গতিতে চলবে, জনগণের জন্য কাজ করতে হবে। জনগণের জন্য কাজ করলে জনগণ আপনাকে বুকে তুলে নিবে, জনগণ আপনাকে ভোট দিবে, আপনাকে নির্বাচিত করবে, আপনি সংসদে যাবেন। এখন নয়া বন্দোবস্তের নামে যদি আপনি মাইনাস গেম খেলেন, সেই মাইনাস গেম বাংলাদেশের জনগণ কখনো মেনে নেয়নি, এখনো মেনে নেবে না, ভবিষ্যতেও মেনে নেবে না।